আসসালামু আলাইকুম সবাইকে। আমাদের সামনে হলো গুচ্ছ ভর্তি পরীক্ষা, হাতে আর বেশি সময় নাই। তো আমি তোমাদেরকে গুচ্ছ ফিজিক্স আর কেমিস্ট্রি সাজেশন অলরেডি দিয়ে দিছি যে কোন টপিকগুলা অ্যানালাইসিস করলে। আসলে শেষ সময়ে কিন্তু সব পড়ার জিনিস না, শুধুমাত্র ইম্পর্টেন্ট জিনিস এবং অ্যানালাইসিসকৃত জিনিসগুলাই বারবার পড়তে হবে, ওই জিনিসগুলাই বারবার চোখ বুলাতে হবে। এমন জিনিস কোনগুলো সেগুলো নিয়ে আজকের আমার এই ভিডিওটা। বিশেষ করে গুচ্ছের বায়োলজিতে তুমি যদি সর্বোচ্চ মার্ক কমন পেতে চাও, ভাইয়া এখন যেই টপিকগুলো বলবো শুধুমাত্র ওই টপিকগুলো পড়বা, এর বাইরে আর কিচ্ছু লাগবে না ভাইয়া। জাস্ট প্রত্যেকটা চ্যাপ্টারের ইম্পর্টেন্ট যে জিনিসগুলো আছে শেষ সময়টাতে শুধু এগুলো পড়ে যাও, এখান থেকে তুমি ম্যাক্সিমাম জিনিস কমন পাবা। আর এখান থেকে ম্যাক্সিমাম জিনিস কমন পেলে তো তুমি মোটামুটি টপ রেজাল্টও করতে পারবা। তাহলে আর টেনশন কিসের, জাস্ট এই জিনিসগুলো একটু মেনটেন করো তাহলেই হবে। এবার আসে ভাইয়া কোষের গঠন। কোষের গঠন থেকে তোমাকে সব পড়া লাগবে না, মাইটোকন্ড্রিয়াটা পড়বা, প্লাস্টিকটা পড়বা, ঠিক আছে। নিউক্লিয়াস, ডিএনএ, আরএনএ আর কোডন। দেখো পড়া কিন্তু দেখো একটা ফার্স্ট চ্যাপ্টার মানে কোষের গঠন, এখান থেকে 3-4টা প্রশ্ন হয়। এই টপিকগুলো থেকে কিন্তু ঘুরে ফিরে 2-3টা প্রশ্ন পেয়ে যাবা তুমি। আমি এমন এমন টপিক দিছি যেগুলো তুমি পড়লে ম্যাক্সিমাম মার্ক কমন আসবে ইনশাল্লাহ। তার মানে কি তোমাকে এই টপিকগুলোকে বেশি প্রায়োরিটি দিতে হবে। এখন তুমি যদি এগুলা বাদ দিয়ে বসে 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 তুমি পড়তে থাকো, মানে একদম লেস ইম্পর্টেন্ট জিনিসপাতি পড়তে থাকো, সেন্ট্রিওল পড়তে থাকো, পড়তে থাকো, এগুলো পড়ে থাকলে হবে না। তার মানে কি তোমাকে বুঝতে হবে যে কোন টপিকগুলো ইম্পর্টেন্ট, কোন টপিকগুলো থেকে বেশি বেশি প্রশ্ন আসে, কোন টপিকগুলোকে বেশি গুরুত্ব দেওয়া উচিত। তাহলেই তুমি কি করতে পারবে, একটা ভালো মার্ক এনশিওর করতে পারবা। তার জন্য তোমাকে এগুলোতে ফোকাস দিতে হবে। তার মানে এই 5টা টপিক তোমাকে কি করতে হবে, ভালো মতো পড়তে হবে। মাইটোকন্ড্রিয়া, প্লাস্টিড, নিউক্লিয়াস, ডিএনএ, আরএনএ, একটা হলো কোডন। এরপরে আসো ভাইয়া, এরপরে আসো সেকেন্ড চ্যাপ্টার কোষ বিভাজন থেকে কি কি পড়বা। কোষ বিভাজন থেকে পড়বা মিওসিসটা বা মায়োসিস কোষ বিভাজনটা, প্যাকাইটিনটা পড়বা আর ক্রসিং ওভার পড়বা। এই 3টা টপিক ভালো মতো পড়বা। তুমি যদি মায়োসিস কোষ বিভাজন, প্যাকাইটিন আর ক্রসিং ওভারটা পড়ে ফেলো তাহলে শেষ। দেখো পড়া কিন্তু খুব বেশি কঠিন না, জাস্ট ইম্পর্টেন্ট জিনিসগুলো কিন্তু বারবার চোখ বুলাতে হবে, এখন সময় কিন্তু খুবই কম। এরপর আসো অনুজীব থেকে আমরা কি কি পড়বো। ভাইরাসের প্রকারভেদটা খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। ভাইরাস জনিত রোগগুলা পড়বা, এটাও পরীক্ষা আসে। ব্যাকটেরিয়ার গঠনটা পড়বা। তাহলে কি কি বলছে, ভাইরাস থেকে পড়বা ভাইরাসের প্রকারভেদটা, আরটা হলো ভাইরাস জনিত রোগ। আর ব্যাকটেরিয়া থেকে পড়বা ব্যাকটেরিয়ার গঠন, আরটা হলো ব্যাকটেরিয়ার উপকারিতা আর অপকারিতা। তার মানে দেখো তোমার ভাইরাস আর ব্যাকটেরিয়া থেকে দুইটা করে মাত্র টপিক আসছে। ম্যালেরিয়া পরজীবী থেকে একটু সবগুলো জিনিস ইম্পর্টেন্ট যেগুলা তোমার ওই যে দাগানো আছে লাইনে, বইয়ের দাগানো লাইনগুলো ওগুলা সব কমপ্লিট করবা। কারণ ম্যালেরিয়া থেকে না অনেকভাবে পেঁচায় প্রশ্ন আসতে পারে, যার জন্য এটাকে কোনোভাবে তেমন একটা ফেলে দেওয়ার মতো জিনিস না। বাট ভাইরাস আর ব্যাকটেরিয়া থেকে দেখো পড়াটা কতটা কমাই দিচ্ছে। ভাইরাসের প্রকারভেদটা পড়বা, ভাইরাস জনিত রোগ পড়বা, ব্যাকটেরিয়ার গঠনটা পড়বা, ব্যাকটেরিয়ার উপকারিতা অপকারিতা পড়বা, তাহলেই পড়া শেষ। এরপরে আসো ভাইয়া নগ্নবীজি ও আবৃত বীজি উদ্ভিদ। নগ্নবীজি আবৃত বীজি উদ্ভিদ থেকে বৈশিষ্ট্য পড়বা, পুষ্পপত্র বিন্যাস পড়বা, অম্রা বিন্যাস পড়বা, ফলের ধরনটা পড়বা। দেখো পড়া কিন্তু বেশি না, পড়া কিন্তু কম। তার মানে এই 4-5টা টপিক তুমি যদি ঘুরে ফিরে বারবার পড়ো, দেখবা যে তোমার পড়া অনেকাংশ কমন পেয়ে যাচ্ছে এখান থেকে। এগুলো থেকে বারবার আসে এবং তোমার বেলাও আসবে, মানে এটা তুমি নিশ্চিন্তে থাকতে পারো। তার মানে এই টপিকগুলোকে আমাকে কি করতে হবে বলো তো ভাইয়া, ভালো মতো প্রায়োরিটি দিতে হবে। এরপর আসো টিস্যুতন্ত্র। টিস্যুতন্ত্র সাবজেক্টটা অনেক বড়, মানে 4-5 পাতা হইলো, আমরা জাস্ট 2টা টপিক রাখছি। দেখো কি কি রাখছি, একবীজপত্রী এবং দ্বিবীজপত্রী উদ্ভিদের মূল এবং কাণ্ডের শনাক্তকারী বৈশিষ্ট্যগুলো পড়বা, আর একটা পড়বা ভাস্কুলার বান্ডলটা। দেখো পড়া কিন্তু অনেক কম, ক্যাম্বিয়ামটা একটু দেখতে পারো, মানে পড়া কিন্তু খুব বেশি না। মানে দেখো ঘুরে ফিরে সেম জিনিসগুলাই তোমার দেখবা পরীক্ষা হলে আসতেছে। তার মানে একবীজপত্রী আর দ্বিবীজপত্রী উদ্ভিদের শনাক্তকারী বৈশিষ্ট্যগুলা, মূল ও কাণ্ডের শনাক্তকারী বৈশিষ্ট্যগুলো দেখবা, আর একটা হলো ভাস্কুলার বান্ডলটা দেখবা। এইটুকু দেখতে তোমার কতক্ষণ সময় লাগবে বলো তো, খুব বেশি সময় লাগবে না। সবচেয়ে বড় যে চ্যাপ্টারটা নিয়ে তোমাদের সবচেয়ে বেশি ভয়, সেটা হলো কি, সেটা হলো উদ্ভিদ শারীরতত্ত্ব। উদ্ভিদ শারীরতত্ত্ব চ্যাপ্টার থেকে কি কি পড়বা, প্রসাধনের প্রভাবক গুলা পড়বা ভাইয়া, খুবই ইম্পর্টেন্ট মানে খুবই ইম্পর্টেন্ট। প্রসাধনের প্রভাবক প্রচুর আসে পরীক্ষার মধ্যে, এই টপিকটা ভালো মতো দেখবা। তারপর চক্রীয় এবং অচক্রীয় ফটোফসফোরাইলেশন থেকে চক্রীয় অচক্রীয় এই 2টা জিনিস ভালো মতো মেনটেন করতে হবে। C3 আর C4 পর্যায়টা পড়বা। আর এখানে সালোক সংশ্লেষণ এবং গ্লাইকোলাইসিস আর ক্রেব চক্রগুলা, এগুলা পড়তে বেশিক্ষণ লাগবে না ভাইয়া। গ্লাইকোলাইসিস আর ক্রেব চক্রটা খুবই ইম্পর্টেন্ট ভাইয়া। আর এইখানে মধ্যে তুমি একটু কষ্ট করে প্রসাধনের প্রভাবক, চক্রীয় অচক্রীয় ফটোফসফোরাইলেশন, C3 C4 পর্যায়ে এই জিনিসগুলো একটু পড়ে ফেলবা। কতক্ষণ লাগবে ভাইয়া, জাস্ট একটু এফোর্ট দাও, শেষ সময়টাতে বারবার রিভিশন দাও, এই টপিকগুলো বারবার পড়ো। এগুলা পড়তে বেশি সময় লাগে না ভাইয়া, এগুলা পড়তে কতক্ষণ সময় লাগে একটু চিন্তা করে দেখো। জীব প্রযুক্তি থেকে টিস্যু কালচার পড়বা, আর একটা হলো রিকম্বিনেন্ট ডিএনএ। দেখো
একটা পুরা ফার্স্ট পেপার তুমি যদি শেষ করতে চাও, কয়টা টপিক দিছে ভাইয়া? ঘুরে ফিরে দেখো যে 30টা টপিক মনে হয় আছে। এই 30টা টপিকের ইম্পর্টেন্ট লাইনগুলো বারবার পড়ো, বারবার কোশ্চেন সলভ করো। এগুলো করলে দেখবা যে তোমার ফার্স্ট পেপার এমনি শেষ হয়ে যাবে। তোমরা অনেকেই ভাবতেছো যে ভাইয়া আমার দ্বারা হবে না, আমি চান্স পাবো না ভাইয়া, এখন থেকে সেকেন্ড টাইমের কথা চিন্তা করতেছো কেন ভাইয়া? এখন থেকে সেকেন্ড টাইমের কথা মাথায় আনবা না, আগে গুচ্ছ পরীক্ষা দাও। দেখবা গুচ্ছে একটা ভালো সিট এনশিওর করতে পারলে তোমার এমনি কনফিডেন্স বাড়বে। এরপর যদি তোমার মনে হয় যে না এর চাইতে আমি ভালো কিছু ডিজার্ভ করি, তাহলে ভাইয়ারাই শূন্য থেকে ভাইয়াদের সেকেন্ড টাইমের প্রত্যেক বছর কম বেশি মানে ব্যাচগুলো আসতেছে। তার মানে আমরাই তো সবকিছু এ টু জেড গুছিয়ে দিব, তোমার ওইটা নিয়ে টেনশন করারও দরকার নেই। তোমার যদি সেকেন্ড টাইম প্রস্তুতি নেওয়া লাগে, তোমার এখন টার্গেট থাকবে শুধুমাত্র গুচ্ছের কথা। তোমার গুচ্ছাকে একটা সিট নিশ্চিত করা লাগবে। এখনই তোমরা সেকেন্ড টাইমের কথা কিভাবে ভাবতেছো? কেন ভাববে এখনই? আগে গুচ্ছ পরীক্ষা দাও। আর মেইন কথা হলো কি, এইখানের মধ্যে এগুলো শেষ হওয়ার পরে আমরা সেকেন্ড পেপারে আসবো। তার আগে একটা মিনিট আমি একটু পজ করে নিই, সেকেন্ড পেপারে ইয়াগুলো আমি খুলে দিই। ওকে, যেখানে ছিলাম আর কি, তার মানে আমাদের কিন্তু ফার্স্ট পেপার শেষ। এবার আমরা সেকেন্ড পেপারে আসবো। সেকেন্ড পেপারও ভাইয়া যেই টপিকগুলো দিব শুধুমাত্র ওই টপিকগুলো পড়বা, ওই টপিকগুলো পড়লে কাজ শেষ, আর কিচ্ছু লাগবে না। তোমার কাজ হলো ভাইয়া যা বলি সেগুলো একটু মেনটেন করা, আর কিচ্ছু আশেপাশেও তাকাইও না ভাইয়া। এবার আসো প্রাণীর বিভিন্নতা শ্রেণী বিন্যাস। কত বড় চ্যাপ্টার না, ভাবলেই ভয় লাগে যে আল্লাহ এত বড় চ্যাপ্টার থেকে কি কি পড়বো, কোন জিনিসগুলো পরীক্ষা আসবে। অথচ দেখো তুমি যদি একটু সিলমটা এবং প্রতিসাম্যটা ভালো মতো পড়ো, এখান থেকে ম্যাক্সিমাম টাইমে দেখবে 1 মার্ক চলে আসতে পারে। এই জিনিসগুলো যে বইয়ের প্রথম পার্টটুকু পরিপেরা নিডারিয়া এগুলোতে ঢুকার আগে যে পার্টটুকু থাকে, এগুলো থেকে দেখবা যে 1 মার্ক চলে আসতেছে। এখান থেকে বড় পর্বগুলোর মধ্যে প্লাটিহেলমিনথেসিসটা পড়বা, মলাস্কা পড়বা, আর নেমাটোডা পড়বা, আর বাকি সবকিছুর উদাহরণগুলো একটু পড়বা ভাইয়া। তার মানে কি, প্লাটিহেলমিনথেসিসটা ভালো মতো পড়বা, নেমাটোডা পড়বা, আর মলাস্কাটা ভালো মতো পড়বা। আর করাটাটা বা করটার মধ্যে ভাটির বাটা থেকে শুরু করে ভাটির বাটার পুরো যে পার্টটুকু আছে পুরোটা একটু শেষ করবা ভাইয়া। তার মানে পড়া আহামরি কঠিন না, বাট একটু পরিশ্রম করা লাগবে ভাইয়া, কারণ এই চ্যাপ্টারটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার। এই চ্যাপ্টার থেকে 2টা প্রশ্ন চলে আসতে পারে। তার মানে এই চ্যাপ্টারটাকে ওইভাবে গুরুত্ব দিতে হবে। এরপরে আসো ভাইয়া প্রাণীর পরিচিতি থেকে। তোমরা জানো যে এখানে 3টা ভাগ আছে, হাইড্রা, গাসপরি এবং রুই মাছ। হাইড্রা থেকে কি কি পড়বা? চলন পড়বা, নেমাটোসিস পড়বা, মিথজীবিতা পড়বা, আর জননটা পড়বা। অজন ও জননটা বিশেষ করে পড়বা। তার মানে কি কি বললাম দেখো, চলনটা পড়বা। চলনের মধ্যে তো খুব ভালো মতোই জানো তোমরা, ডিগবা যেটা আসে, মানে সমাজ সল্টিং যেটা আছে, আরটা আছে লুপিং আছে। এই দুইটা জিনিসে বারবার ঘুরে ফিরে আসে। নেমাটোসিসটা পড়বা, কয় ধরনের নেমাটোসিস, এই জিনিসগুলো একটু পড়বা। মিথজীবিতাটা খুবই ইম্পর্টেন্ট ভাই, উদাহরণগুলো দেয়। আর জননটা পড়বা, অজন ও জননে সময় কেমন লাগে এগুলো একটু মাঝে মাঝে দেখবা, কোন ঋতুতে হয়। গাছপরি থেকে কি কি দেখবা? মুখপাঙ্গটা দেখবা, রক্ত সংবহনতন্ত্র এবং শ্বাসতন্ত্রটা দেখবা, পুঞ্জাক্ষ এবং ওমাটেরিয়াম খুবই ইম্পর্টেন্ট ভাইয়া, খুবই ইম্পর্টেন্ট, খুবই মানে খুবই ইম্পর্টেন্ট। একটু সংখ্যাগুলো মনে রাখবা, একটু সংখ্যাগুলো মনে রাখবা। রুই মাছের মধ্যে পাকনা এবং আইস, আইসটা কি ধরনের এটা একটু মনে রাখবা। ফুলকা এবং বায়ুথলি, এই জিনিসগুলো পড়তে বেশিক্ষণ লাগে না ভাইয়া। চ্যাপ্টারটা বড় হইতে পারে, পড়া খুবই কম আছে, শুধু একটু ধৈর্য ধরে লেগে থাকতে হবে, ধৈর্য ধরে পড়তে হবে, তাহলেই হবে ইনশাল্লাহ। ভালো করবা ভাইয়া, যেইটা বলতেছে ওইটা একটু মেনটেন করো, তাহলেই হবে ইনশাল্লাহ, ভালো করবা, ঠিক আছে। এরপরে আসো ভাইয়া পরিপাক ও শোষণ থেকে। পরিপাক ও শোষণ, এখানের মধ্যে কি কি পড়বা? শর্করা, আমিষ এবং স্নেহ, এই জিনিসগুলো একটু ভালো মতো পড়বা। শর্করা, আমিষ এবং স্নেহ, এই জিনিসগুলো ভালো মতো পড়বা। লালা গ্রন্থিটা দেখবা, অগ্নাশয় দেখবা। তার মানে দেখো কি কি জিনিস বললাম, শর্করা, আমিষ, স্নেহটা ভালো মতো দেখবা, ভালো মতো মানে একেবারে ভালো মতো। লালা গ্রন্থি দেখবা, অগ্নাশয় দেখবা। দেখো পড়া কিন্তু খুব বেশি না, যারা ভয় পাও তোমাদেরকে কি করতে হবে বলো তো? মাইক দিতে হবে। পড়া কিন্তু অল্প, জাস্ট ধৈর্য ধরে পড়াশোনাগুলো করতে হবে, ঠিক আছে। এরপরে আসো রক্ত সঞ্চালন। রক্ত সঞ্চালন থেকে কি কি পড়বা? শ্বেত রক্তকণিকাটা পড়বো, অনুচক্রিকা, বিশেষ করে একটি ছকটা, আমি এই ছকটা কিন্তু পড়াইও দিছিলাম। আমি বলছিলাম যে 2-3টা ছক থেকে কিন্তু 2-3 মার্ক চলে আসে। তার মধ্যে একটা ছক ছিল এই যে লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা, অনুচক্রিকা, যে প্রকারভেদ থেকে শুরু করে, কাজ থেকে শুরু করে, আয়ুষ্কাল থেকে শুরু করে, এই ছকটা। আর একটা C3 C4 পর্যায়ের পার্থক্য, এই ছকগুলো বলছিলাম। এগুলো থেকে মার্ক চলে আসে, দেখাইছিলাম। হৃৎপিণ্ডের কপাটিকা খুবই ইম্পর্টেন্ট ভাইয়া, হৃৎপিণ্ডের কপাটিকাটা দেখবা। রক্ততঞ্চনের ফ্যাক্টর গুলা, প্রথম 4টা ফ্যাক্টর নাম মুখস্থ রাখবা। ফেসমেকারটা দেখবা। তার মানে পড়া কিন্তু খুব বেশি না, পড়া কিন্তু খুব বেশি না ভাইয়া। কিন্তু নিজেও 5 বছর আগে বায়োলজি পড়ছি, দেখো এখনো বলতেছি। তোমরা একটু যেই টপিকগুলো বারবার বলতেছে, অ্যানালাইসিস করে বলতেছে, এই টপিকগুলাই বারবার আসবে, শুধু গুরুত্ব দিয়ে পড়বা, ঠিক আছে। শ্বসন ও শ্বাসক্রিয়া থেকে কি কি পড়বা? ফুসফুসটা একটু পড়বা, ফ্লোরা থেকে মানে একটু ভালো মতো ফুসফুসটা একটু দেখো ভাইয়া, এটাই বলবো। অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইডের ব্যাপন চাপগুলো একটু দেখবা। তার মানে পড়া খুবই কম দিছি, খুবই কম মানে খুবই কম, শুধু এগুলা বারবার চোখ বুলাবা, বারবার চোখ বুলাবা। হাতে সময় মাত্র 2 দিন আসছে, ঠিক আছে। চলন অঙ্গ চালনার মধ্যে কি কি পড়বা? করটিকা, করটিকাটা খুবই ইম্পর্টেন্ট, করটিকা খুবই ইম্পর্টেন্ট। কশেরুকা, অস্থি ও তরুণাস্থি, অস্থি ও তরুণাস্থিটা ভালো মতো পড়বা। কশেরুকা পড়বা, করটিকা পড়বা। তারপর আছে কি পেশি টিস্যু, আরটা কি আছে যকৃৎ, এই জিনিসগুলো একটু পড়ে ফেলবা, ঠিক আছে। যকৃৎ মনে হয় ওই সাপটা থেকে চলে আসছে, ওকে।
এবার আসো লাস্ট এন্ড ফাইনাল চ্যাপ্টার, আমাদের লাস্ট এন্ড ফাইনাল চ্যাপ্টার জিন তত্ত্ব ও বিবর্তন। জিন তত্ত্ব বিবর্তন থেকে মেন্ডেলের সূত্র এবং অনুপাতগুলো এবং ব্যতিক্রমগুলার অনুপাতগুলো একটু মুখস্থ রাখতে হবে। লিথাল জিনটা ভালো মতো পড়বা, হিমোফিলিয়াটা ভালো মতো পড়বা, ব্লাড গ্রুপের মধ্যে কোনটা গ্রহিতা আর কোনটা দাতা এগুলো একটু মনে রাখবা, একটু মনে রাখবা ভাইয়া। ব্লাড গ্রুপ থেকে দিয়ে দেয় আর স্পেক্টরটা একটু দেখবা। তার মানে কি মেন্ডেলের সূত্র এবং অনুপাত থেকে দেখবা যে একটা প্রশ্ন চলে আসতেছে, সব সময় আসবে। আর এই দিক থেকে কিছু রোগ আছে, বর্ণান্ধতা থেকে শুরু করে, হিমোফিলিয়া থেকে শুরু করে, লিথাল জিন থেকে শুরু করে, এই জিনিসগুলো একটু দেখবা। আর এখান থেকে ব্লাড গ্রুপের একটা পার্ট আছে, দেখো তিনটা পার্ট থেকে দুইটা প্রশ্ন মোটামুটি আসবে। হয় এখান থেকে অনুপাত থেকে একটা প্রশ্ন আসবে, এখানে রোগগুলা থেকে আসবে, আর না হলে এখানে ব্লাড গ্রুপ অথবা আর স্পেক্টর থেকে আসবে। মানে এইভাবে ধরে ধরে পড়বা ভাইয়া, পড়া এমনি শেষ হয়ে যাবে। আর লাস্টের পেজে কিছু জিনিস আছে ওগুলো একটু চোখ বুলালেই হবে। দেখো ভাইয়া যে জিনিসগুলা বলছি, এই যে যেই কথাগুলো বলছে, এই পিডিএফটা দিয়ে দিচ্ছে আমি, বাট ভাইয়া যেভাবে বলছে ওইভাবে একটু পড়তে হবে। এটা দেখে দেখে একটু টপিকগুলোকে বারবার চোখ বুলাতে হবে। এটা যদি কেউ করতে পারে আর কিচ্ছু লাগবে না। সবার জন্য শুভকামনা রইল। ইনশাল্লাহ নেক্সট ভিডিও চাও কমেন্ট বক্সে জানাবা। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।